আপনারা যারা পোল্যান্ড অধিবাসন প্রত্যাশী রয়েছেন আপনাদের জন্য খুবই সুখবর এন্ড আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মূলত পোল্যান্ড গভর্নমেন্ট 2024 সাল থেকে 2035 সাল পর্যন্ত প্রতি বছর 1,66,000 ফরেন ওয়ার্কার তাদের দেশে নেয়ার একটি নতুন প্রকল্প উদ্ঘাটন করেন। মূলত পোল্যান্ডে বিশাল একটি কর্মী সংকট দেখা দিয়েছে, এই কারণে প্রতি বছর 1,36,000 ফরেন ওয়ার্কার নেয়ার একটি নতুন প্রকল্প উদ্ঘাটন করেছেন পোল্যান্ড সরকার। এই প্রকল্পটি 2035 সাল পর্যন্ত চলমান থাকবে। ইভেন পোল্যান্ড গভর্নমেন্টের ভাষ্যমতে গত 2023 ইংরেজিতে তারা প্রায় 1.3 মিলিয়ন ফরেন ওয়ার্কার রিক্রুট করে। এমনকি তারা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যে প্রসেসিংগুলো সেগুলো এতটাই সহজ করে দিয়েছেন 2024 সালে এসে, সেটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখানে লেখাই আছে সিম্পলিফাইড ওয়ার্ক পারমিট অ্যান্ড ভিসা প্রসেসিং, অর্থাৎ এখন থেকে আর আপনার মূলত দালাল কিংবা এজেন্সির মাধ্যমে আপনাকে পোল্যান্ডে যেতে হবে না। পোল্যান্ডে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করেই যেতে পারবেন। সো কীভাবে আপনারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে খুবই সহজ এবং অথেন্টিক একটা প্রসেসে, ঠিক সেই প্রসিডিওরটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। মনে রাখবেন এই 10-5 মিনিটের ভিডিও আপনার জীবনের মূলটাই পরিবর্তন করে দিতে সক্ষম হতে পারে। এজন্য আমি বলবো ভিডিওটি একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে সাথে থাকুন। আমি জানি আপনারা অনেকেই সৌদি আরব, দুবাই, কাতার, ওমান থেকে আমার এই ভিডিওটা দেখছেন। আপনারা অনেকের কিন্তু অনেক ধরনের স্কিল রয়েছে, অনেকেই কিন্তু অনেক ধরনের কাজ জানেন, কিন্তু ভাষাগত দক্ষতাটা আপনাদের নেই। এখানে পলিশ যে ভাষাটা সেটার কিন্তু প্রয়োজন হয়, যেহেতু পোল্যান্ডের ভাষাই হচ্ছে পলিশ ভাষা। তো এই পলিশ ভাষাটা তারা মূলত পোল্যান্ডের গভর্নমেন্ট কিন্তু এই পলিশ ভাষাটা শিখিয়ে নেবে। ওইখানে যাওয়ার পর ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার পর কাজ করার পাশাপাশি তারা কিন্তু আপনাকে ভাষাগত যে ট্রেনিংটা সেটা কিন্তু করিয়ে নেবে। সেটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু এখানের মধ্যে তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এখানে আরেকটি সুবিধার কথা উল্লেখ করা হয়েছে, ইকোনমিক্স ইনসেনটিভস, অর্থাৎ পোল্যান্ডে থাকাকালীন সময়ে আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে তারা আপনাকে লোনের ব্যবস্থা করে দেবে। এখানে সবচেয়ে বড় সুবিধা যেটা আমার মনে হলো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনাকে কোনো আইএলটিএস করে যেতে হচ্ছে না। এটাই হচ্ছে সবচাইতে বড় অপরচুনিটি। এটাই আমি চাচ্ছিলাম। সো এরকম একটা দেশ বা এরকম একটা সুবিধা সম্পূর্ণ একটা দেশ আমাদের সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, বাহরাইন, আপনারা যারা থাকেন আপনাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে পোল্যান্ড, যাতে ভাষাগত দক্ষতাটা লাগতেছেই না। এটা আমি এই জিনিসটা খুঁজতেছিলাম, কিন্তু এখন এসে দেখা গেল যে এই বিষয়টা পুরোপুরি ফাইনালিভাবে পাওয়া গেল। আগে ডি ক্যাটাগরির জবগুলোতে অ্যাপ্লাই অনেক সময় অ্যাপ্রুভ হতো না, তবে এখন বর্তমানে অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচাইতে সহজে যে প্রসেসিং কিংবা প্রসিডিওরগুলো রয়েছে, অর্থাৎ প্রসেসিংগুলো করা যায়, সেটাই হচ্ছে পোল্যান্ডেই একমাত্র খুবই সহজে কিন্তু আপনারা প্রসেসিং করে যেতে পারেন, কারণ ইংলিশ টেস্টের প্রয়োজন হয় না। ভাষাগত দক্ষতাটা তাদের দেশে গিয়েই মূলত তারা ট্রেনিং করিয়ে নেয় কাজের পাশাপাশি। তাদের গভর্নমেন্ট এখানে ক্লিয়ার করে দিয়েছে যে ভাষাগত দক্ষতার কারণে আটকানোর প্রয়োজন নাই। পলিশ গভর্নমেন্ট ভাষাগত দক্ষতার বিষয়টা এরকমভাবে বলছে যে ভাষাগত দক্ষতাটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি সেটা ট্রেনিং করিয়ে নেবেন, অর্থাৎ যে এমপ্লয়ার আপনাকে নেবে সে এমপ্লয়ার যেন আপনাকে সে নিজ দায়িত্বে সেটা ট্রেনিং করিয়ে নেয়, অর্থাৎ সে নিজে চাইলে আপনাকে সাথে রেখে শেখাতে পারে, অথবা আপনাকে কোনো একটা ক্লাস করতে দেবে একটা টাইমে, ওই টাইমে আপনি ওই ভাষাটা শিখবেন। তবে 2-3 মাস ভাষাগত ট্রেনিংটা দিলেই আপনি এই ভাষাটা খুব ভালোভাবেই শিখে নিতে পারবেন। তবে আমাদের কথা হচ্ছে ইউরোপের দেশ, আমাদের স্বপ্নই হচ্ছে ইউরোপের দেশ, সেহেতু আমরা ইউরোপে অ্যাপ্লাই করব। অর্থাৎ আপনারা যারা সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, বাহরাইন এই টাইপের দেশগুলোতে থাকেন, আপনারা চাইলে খুব সহজেই কিন্তু একটি ইউরোপাস ফরম্যাটের সিভি তৈরি করেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন, যেহেতু ইউরোপীয় ইউনিয়নের ইউরোপের একটি দেশ। পোল্যান্ডের সবচাইতে ভালো একটা বিষয়, আরেকটি ভালো একটা দিক, সেটা হচ্ছে তারা মিনিমাম 5 বছরের ওয়ার্ক পারমিট বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকে, তবে সিজনাল ওয়ার্কের বিষয়গুলো আলাদা। আর পোল্যান্ডে এই 5 বছর যদি আপনি থাকেন, কাজ করেন, তাহলে আপনি পিআর পেয়ে যাবেন। পিআর পাওয়ার পর রেসিডেন্সিপের জন্য আপনি সরাসরি আবেদন করতে পারবেন তাদের গভর্নমেন্টে। আর রেসিডেন্সিপ পাওয়ার পর আপনার ফ্যামিলিকে আপনি খুব সহজেই নিতে পারবেন। তবে তাছাড়া আপনি চাইলে তার আগেও আপনার ফ্যামিলি আপনি নিয়ে নিতে পারবেন।
তবে সেটা আপনি আপনার এমপ্লয়ারের সাথে কথা বলে। কিন্তু রেসিডেন্সি পারমিটটা পেয়ে গেলে আপনি কিন্তু আর এমপ্লয়ারের সাথে কথা বলতে হবে না, আপনি নিজেই ওনাদেরকে আনতে পারবেন। আর পোল্যান্ডের এই পাসপোর্টের সুবিধা হচ্ছে পোল্যান্ডের এই লাল পাসপোর্টটি দিয়ে আপনি পুরো ওয়ার্ল্ডেই ঘুরতে পারবেন। পোল্যান্ডের আশেপাশে যে দেশগুলো রয়েছে সেগুলো হচ্ছে জার্মানি, চেক রিপাবলিক, স্লোভেনিয়া, বেলারুশ, ইউক্রেন, লিথুয়ানিয়া, এই দেশগুলো রয়েছে। পোল্যান্ডে একজন মানুষের মিনিমাম স্যালারি 2.5 থেকে 3 লক্ষ টাকা পড়ে এবং ট্যাক্স যদি হিসাব করি তাহলে লাখে মাত্র 12%। সো আমার যতদূর মনে হয় পোল্যান্ড আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগের জায়গা তৈরি করে নিয়েছে, অর্থাৎ তৈরি করে দিয়েছে। পোল্যান্ড যাওয়ার জন্য আপনাকে যে কোনো একটি কোম্পানি থেকে একটি অফার লেটার নিতে হবে, অর্থাৎ একটি অফার লেটারের জন্য আপনাকে আবেদন করে অফার লেটারটি গেইন করতে হবে। এইরকম কোনো অফার লেটার তারা যদি স্পন্সর করে আপনাকে, তাহলে অবশ্যই আপনি তাদের এই অফার লেটারটির মাধ্যমে, অর্থাৎ ওয়ার্ক পারমিটটির মাধ্যমে আপনি কিন্তু যেতে পারবেন। সো আমরা এখন আপনাদেরকে যে মেইন প্র্যাকটিক্যাল বিষয়টা দেখাতে চাচ্ছি, মানে ওয়ার্ক পারমিটের জন্য কিভাবে আপনারা আবেদন করবেন, ঠিক সেই প্রসেসিংটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, কিভাবে আপনারা মূলত ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। এক্ষেত্রে আপনার কোনো দালাল, এজেন্সি কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না, আপনি নিজেই প্রসেসিং করে যেতে পারবেন। এখন আমরা অ্যাপ্লাই দেখাবো যে কিভাবে আপনারা মূলত অ্যাপ্লাই করবেন। সো অ্যাপ্লাই দেখানোর পূর্বে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আপনি কোন কাজে আবেদন করবেন সেটা আপনাকে বুঝতে হবে, অর্থাৎ আপনি যে কাজে পারদর্শী সেই কাজেই আপনি আবেদন করবেন। সর্বপ্রথম আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে 10টি সুপার মার্কেটের লিস্ট আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এই 10টি সুপার মার্কেট আমরা রিসার্চ করে বাইর করেছি, পোল্যান্ডের বিগ 10টি সুপার মার্কেট এগুলাই। সো আপনি চাইলে কিন্তু এগুলাতে অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডি ক্যাটাগরিতে আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা না থাকলেও এখানের মধ্যে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া একজন ক্লিনার হিসাবেও অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু পোলিশ সরকার পোল্যান্ডের ভাষাগত দক্ষতাটা এখানের মধ্যে সহজ করে দিয়েছে, সেহেতু আপনি চাইলে এখানে সেলসম্যান হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া সেলস অ্যাসিস্ট্যান্ট হিসাবেও অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনি যদি একজন ওয়্যার হাউস ওয়ার্কার হন, সেক্ষেত্রে আপনি চাইলে এই 10টি কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন। এদের বর্তমানে খুবই কর্মী সংকট রয়েছে, এদের কাছে অ্যাপ্লাই করলে আশা করি অ্যাপ্লাই রিফিউজ হবে না। তবে আপনি চেষ্টা করবেন, আল্লাহ চাহে তো ভালো কিছু হবে। কোম্পানিগুলো খুঁজে বাহির করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। হয়তো আপনারা অনেকে ভাবছেন যে এই কোম্পানিগুলো আমি কোথায় পাবো, গুগলে একটু সার্চ করুন, দেখবেন আপনারা এই কোম্পানিগুলো সামনেই চলে আসবে। আপনারা যারা কনস্ট্রাকশন ওয়ার্কার কিংবা কনস্ট্রাকশন লেবার, আপনারা চাইলে কনস্ট্রাকশন সাইটগুলোতে অ্যাপ্লাই করতে চাইলে এই কোম্পানিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এদের বর্তমানে খুবই কর্মী সংকট রয়েছে, আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। প্রত্যেকটা কনস্ট্রাকশন সাইটের কোম্পানির নাম লিখে সার্চ করলে আপনি গুগলে কিন্তু তাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ওয়েবসাইট থেকে তাদের কন্ট্রাক্ট ইমেল অ্যাড্রেসে আপনার সিভিটি পাঠিয়ে দেবেন। আমি আপনাদেরকে বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই একটু কষ্ট করে ধৈর্য ধরে সাথে থাকুন। এগুলোর সবগুলোর স্ক্রিনশট করে নেবেন। এগুলো স্ক্রিনশট করে নিয়ে আপনি মূলত এগুলো সার্চ করে খুঁজে বাহির করবেন এই কোম্পানিগুলো। আপনারা যারা হোটেল সেগমেন্টে অ্যাপ্লাই করতে চান, আপনারা চাইলে এই 10টি কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন। এরা বড় বড় হোটেল, এদের কাছে অ্যাপ্লাই করতে পারেন। এদের বর্তমানে কর্মী সংকট রয়েছে পোল্যান্ডে। প্রশ্ন হয়তো আপনারা আনতে পারেন যে হোটেলে আমি কি জবে অ্যাপ্লাই করতে পারবো? ডিশওয়াশার, ক্লিনার, ওয়েটার, তারপর কিচেন হেল্পার, কুক, এই টাইপের জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এভাবে চাইলে আপনি প্রত্যেকটা হোটেল খুঁজে বাহির করে, প্রত্যেকটা কোম্পানি খুঁজে বাহির করে আপনি মূলত অ্যাপ্লাই করতে পারবেন। আমরা যে প্রসিডিওর আপনাদেরকে বুঝিয়ে দিলাম ওই প্রসিডিওরে। তাছাড়া পোল্যান্ডের নিজস্ব গভর্নমেন্টের একটি জব সাইট রয়েছে, ওখান থেকে চাইলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমি বলবো আপনারা প্রত্যেকটা কোম্পানি খুঁজে বাহির করে, যেগুলো আমরা খুঁজে বাহির করে রাখছি বা যে হোটেলগুলো দেখাইছি, যে কনস্ট্রাকশন সাইটগুলো দেখাইছি, এইগুলো আপনারা খুঁজে বাহির করে আপনারা মূলত অ্যাপ্লাই করবেন। আপনারা কোম্পানি গভর্নমেন্টের সাইটেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন, সব জায়গায় অ্যাপ্লাই করবেন। আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা গভর্নমেন্টের সাইটে অ্যাপ্লাই করবেন একটি ইউরোপাস ফরম্যাটের সিভি দিয়ে।
এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই স্ক্রিনশটগুলো নিয়ে এই কোম্পানিগুলো খুঁজে বাহির করবেন। দেখুন এই কোম্পানিগুলার নামে আমি সার্চ করতেছি, অর্থাৎ এই কোম্পানিগুলোর নাম লিখে আমি সার্চ করলাম, অর্থাৎ হোটেল গুলার নাম লিখে সার্চ করলাম। দেখুন এটা পোল্যান্ডের একটা হোটেল। সো এখানের মধ্যে সেটার ওয়েবসাইটও কিন্তু উপরে দেখাচ্ছে। আমি ওয়েবসাইটে প্রবেশ করলাম। ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে ওয়েবসাইটটা আমি টোটালি দেখতে পাচ্ছি। সো এখান থেকে বুঝতে পারছি যে এই কোম্পানি কিংবা এই ওয়েবসাইট এদের সম্পর্কে অনেক কিছুই লেখা আছে। এগুলো দেখলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। সো এগুলো পড়লে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। সো এটা একটা হোটেল, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি কিচেন হেল্পার, হাউসকিপার এই টাইপের, কিচেন হেল্পার কিংবা আপনার ডিশ ওয়াশার এই টাইপের সিভি যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। আমরা ইমেইলে প্রেস করলাম। ইমেইলে প্রেস করে আমরা এখান থেকে সেই তাদের ইমেইলে কিন্তু আমরা সিভিটা ড্রপ করতেছি। অর্থাৎ যদি আপনার কুক হিসাবে যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কুকের যদি কোনো সিভি থাকে সেক্ষেত্রে আপনি কুকিং হিসাবে মানে কুক হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ শেফ হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে নন স্কেল ক্যাটাগরি যেহেতু আমরা কিচেন হেল্পার হিসাবে অ্যাপ্লাই করতে পারি। আপনারা কিচেন হেল্পার হিসাবে এইরকম একটা ইউরোপাস ফরম্যাটের সিভি তৈরি করে এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু প্রেস করে অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ ইমেলটা সেন্ড করতে পারেন তাদের কাছে। এটা গেল একটা প্রসেস। এখন তাদের গভর্নমেন্টের সাইট থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আসলে তাদের গভর্নমেন্টের সাইটের থেকে আপনি অ্যাপ্লাই করবেন। work.pl এই ওয়েবসাইট থেকে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন। এখানে আসার পর আপনি চাইলে কোন ক্যাটাগরিতে কত জব আছে তাদের দেশে এগুলো কিন্তু এখানে কিন্তু লেখা আছে। এখানে পিপল জবস লেখা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের ড্রাইভিং সেক্টরে কত ওয়ার্কারের প্রয়োজন, তাছাড়া ওয়েল্ডারের উপর কত ওয়ার্কারের প্রয়োজন, বিভিন্ন কিছু কিন্তু এখানে লেখা আছে। তো আমরা ওয়েল্ডিং সেক্টরে দেখতেছি যে অ্যাপ্লাই করতে পারি কিনা। এখান থেকে ওয়েল্ডিং সেক্টরে যত জব আছে সমস্ত জব কিন্তু এখানে মধ্যে কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারি। আমরা এখান থেকে ট্রান্সলেটে প্রেস করলাম, যেহেতু এগুলো পলিশ ভাষায় লেখা আমরা এখান থেকে মানে ইংরেজিতে ট্রান্সলেট করলাম। এখান থেকে আমরা ইংরেজিতে সব কিছু চলে আসছে। এখানে দেখুন MG মানে ওয়েল্ডার, বিভিন্ন টাইপের ওয়েল্ডারের সেক্টর রয়েছে। TIG ওয়েল্ডার এই টাইপের বিভিন্ন টাইপের কিন্তু ওয়েল্ডিংয়ের বিভিন্ন সেক্টর কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম এখানে ওয়েল্ডিং সেক্টরে অ্যাপ্লাই করা যাবে। আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্সের উপর আপনি একটা সিভি তৈরি করে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন। এখানে ড্রাইভিং লাইসেন্সের উপর যে জবগুলো সেগুলো কিন্তু এখানে আছে, অর্থাৎ ড্রাইভারের বিভিন্ন টাইপের জব আছে। এখানে লেখাই আছে বাস ড্রাইভার, তাছাড়া অনেক কিছু, হাউস ড্রাইভার। যদি আপনার ড্রাইভিংয়ের সিভি থাকে তাহলে এই হাউস ড্রাইভারেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি হাউস ড্রাইভিং লিখে সার্চ করতে পারেন, অনেক জব পাবেন। সো এখান থেকে আমরা মূলত হাউস ড্রাইভিংয়ে যদি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে এখানে মধ্যে এই জব সম্পর্কে রিকোয়ারমেন্ট সহ সব কিছু কিন্তু এখানের মধ্যে কিন্তু লেখা আছে। আপনি একটু ভালো করে পড়লে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। এখানে জব রিকোয়ারমেন্ট, তাছাড়া জব অফার, অনেক কিছু কিন্তু এখানের মধ্যে কিন্তু লেখা আছে। আপনি এগুলো পড়লে কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবেন এই জব সম্পর্কে। সিভি দিয়ে অ্যাপ্লাই করতে হবে, তারা পরিষ্কার ভাষায় এখানে বলে দিচ্ছে। সো আপনার ড্রাইভিং লাইসেন্সের উপর একটা সিভি তৈরি করে এখান থেকে আপনি মূলত ড্রাইভিংয়ের উপর সিভি তৈরি করে এখানে আপনি কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন। আপনার নামটা লিখতে হবে ফার্স্ট নেম, অর্থাৎ আমার নামটা লিখতেছি আমি এখানে ফার্স্ট নেম অলিউর রহমান, তারপর এখান থেকে আপনার লাস্ট নেম লিখে আপনার সিভিটা এখান থেকে দিয়ে দেবেন। আমি চেঞ্জের সিভি থেকে প্রেস করে আমি মূলত আমার পূর্বে সিভি দেওয়া ছিল ওখানে। সো এখান থেকে আমি আমার ইউরোপাস ফরম্যাটের যে সিভিটা ড্রাইভিং লাইসেন্সের উপর তৈরি করা সেই সিভিটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি। আমি একটা সিভি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফর এক্সাম্পল স্বরূপ। এখানে আমি মূলত কোনো অ্যাপ্লাই কোনো কিছু করবো না, আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্যই অ্যাপ্লাই করে দেখাবো, মানে ইয়ে করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে সিভিটা দেখা যাচ্ছে। সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভি তৈরি করে নেবেন, অথবা আমাদের থ্রুতেও সিভি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, ওখানে এসে বলবেন ভাইয়া সিভি তৈরি করতে চাই। সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে একটা সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। দেখুন এখানে সিভিটা চলে আসছে। এখান থেকে এই তিনটাতে টিক মার্ক করে, এটা চারোটাতে টিক মার্ক করবেন। চারোটাতে টিক মার্ক করে এখানে অ্যাপ্লাই প্রেস করেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সিভি না থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সব কিছু ঠিক থাকলে আপনি এখান থেকে অ্যাপ্লাই প্রেস করবেন। আমরা অ্যাপ্লাই প্রেস করলাম, তারপর দেখুন এখানে আমাদের অ্যাপ্লাইটা সঠিকভাবে সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক এভাবে কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্সের উপর একটা সিভি তৈরি করে আপনি কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন। এখানে দেখুন থ্যাংক ইউ, অর্থাৎ থ্যাংক ইউ, ইউর সাবমিট হ্যাজ বিন সাবমিটেড। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যালো অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড, অর্থাৎ আমাদের অ্যাপ্লাইটা সম্পূর্ণ হয়ে গেছে। সো এভাবেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে ইউরোপাসের একটি সিভি দিয়ে। এখানে অসংখ্য জব আছে, এই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে জব খুঁজে বাহির করে অ্যাপ্লাই করবেন। আপনি হতে পারেন ইলেকট্রিশিয়ান, আপনি হতে পারেন প্লাম্বার, আপনি হতে পারেন ওয়েল্ডার, আপনি হতে পারেন ড্রাইভার। আপনি বিভিন্ন টাইপের জবে কিন্তু এখানের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। সমস্ত ক্যাটাগরি কিন্তু এখানের মধ্যে রয়েছে, অথবা সার্চ করেও আপনি জব বাহির করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এভাবেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে কোনো ফর্ম আসলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। এরকমভাবেই কথা থাকে আপনাদের সাথে আমাদের।
এখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী জব খুঁজে আপনি অ্যাপ্লাই করার পর দেখুন আপনার কাছে কিন্তু আমরা অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু আমাদেরকে একটা মেইল দেওয়া হয়েছে, অর্থাৎ মেইলটা যে কনফার্ম হয়েছে gowork.pl এ মানে মেইলটা যে গিয়েছে বা তাদের কাছে যে মেইলটা পৌঁছেছে সেটার জন্য তারা একটা রিপ্লাই দিয়েছে আমাদেরকে যে হ্যাঁ আমরা মেইলটা পেয়েছি, আমরা পরবর্তীতে রিভিউ করে জানাবো, এরকম ভাবেই এই মেইলের মধ্যে জানানো হয়েছে। বুঝতে পেরেছেন? যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর এখানের মধ্যে এভাবে অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে কোনো ফর্ম আসলে আপনাদের কাছে অবশ্যই সেই ফর্মটি পূরণ করে তাদেরকে রিমেইল করতে হবে। রিমেইল করার পর কিন্তু তারা ওয়ার্ক পারমিটের জন্য তাদের গভর্নমেন্টে কিন্তু আপনাদেরকে আপনাদের জন্য আবেদন করবে। তাও যদি আপনাদের অ্যাপ্লাই প্রসিডিওরটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সো আপনারা যদি সিভি তৈরি করতে না জানেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক আইডির লিঙ্ক এবং ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে নাম্বারটা আমাদের দেওয়া আছে, ওখানে এসে জাস্ট বলবেন ভাইয়া, হোয়াটসঅ্যাপে এসে বলতে হবে যে ভাইয়া সিভি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে একটা সিভি তৈরি করে দেবো। আর যদি আপনারা অ্যাপ্লাই যদি করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাহায্য বা আমাদের শরণাপন্ন হতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।